আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বায়ডা গ্রামের কৃতি সন্তান সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেবের বসত ভিটা এবং কবরস্থান দেখানোর চেষ্টা করব। আমার ঠিক পেছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সাদা টাইলসে মোড়ানো এই কবরটি হচ্ছে সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেবের কবর এটা। এবং কবরের ঠিক সামনে এবং পেছনেও পারিবারিক আরো ব্যক্তিবর্গদের কবরও স্থানও রয়েছে, তবে সেটা টাইলসে মোড়ানো নেই। কিন্তু সাদা পাথরে যে টাইলসে দেখা যাচ্ছে, এটাই সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেবের কবর এটা। আমরা দেখানোর চেষ্টা করবো এবার সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেব যেখানে স্নান করতেন সেই পুকুর ঘাটে যাচ্ছি আমরা এখন। পুকুর ঘাটের এই এই পুকুরেই স্নান করতেন সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেব এবং এখানে পরিচিত পেতেন গোসল করে। আমরা এবার এসেছি সাহিত্যিক ওয়াজেদ আলী সাহেবের প্রধান গেট, বাড়ি ঢোকার জন্য যে গেট, এটাই গেট। এবং পাশে যে ঘর দেখতে পেলেন, এটা হচ্ছে সাহিত্য চর্চার জন্য দলুজ ঘর ছিল। যা হোক, শেষ পর্যায়ে আমরা এবার সবচেয়ে যে বসত ভিটার যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, সাদা রঙের, যে সাদা রং করা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বায়ডা গ্রামের কৃতি সন্তান সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেবের বসত ভিটা এবং কবরস্থান দেখানোর চেষ্টা করব। আমার ঠিক পেছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সাদা টাইলসে মোড়ানো এই কবরটি হচ্ছে সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেবের কবর এটা। এবং কবরের ঠিক সামনে এবং পেছনেও পারিবারিক আরো ব্যক্তিবর্গদের কবরও স্থানও রয়েছে, তবে সেটা টাইলসে মোড়ানো নেই। কিন্তু সাদা পাথরে যে টাইলসে দেখা যাচ্ছে, এটাই সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেবের কবর এটা। আমরা দেখানোর চেষ্টা করবো এবার সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেব যেখানে স্নান করতেন সেই পুকুর ঘাটে যাচ্ছি আমরা এখন। পুকুর ঘাটে